হ্যালো এভরিওয়ান, আজকে এক্সপ্লেন করছি নতুন রিলিজ হওয়া লাভ নেক্সট ডোর কোরিয়ান ড্রামাটি। ড্রামার শুরুতে আমরা কয়েকজন মহিলাকে হাইকিং করতে দেখতে পাই। তাদের কথাতে আমরা বুঝতে পারি যে তারা সবাই আসলে বন্ধু। এই মহিলা আমাদের গল্পের নায়ক চoi সিয়াং এর মা, আর এই মহিলা আমাদের গল্পের নায়িকা বেসিওকের মা। এই দুজনের মধ্যে সব সময় কম্পিটিশন চলতেই থাকে এটা প্রমাণ করার জন্য যে কার বাচ্চা বেশি ভালো আর কে বেশি সাকসেসফুল। তারপর আমরা ওই মহিলার কথায় জানতে পারি যে তার মেয়ে বেইসিওক ইউএস এর টপ ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট হয়েছে আর কয়েক বছর ধরে ইউএস এর একটা বড় কোম্পানিতে কাজ করে যাচ্ছে। অন্যদিকে চoi সিয়াং হাংও ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট করেছে, যেটা কিনা কোরিয়ার একটা টপ ইউনিভার্সিটি। আর সে এখন কোরিয়ার ফেমাস একটা আর্কিটেক্ট। সে তার কাজের জন্য অনেক অ্যাওয়ার্ডও জিতেছে। এর মানে এই যে তারা দুজনেই পড়ালেখাতে খুব ভালো ছিল আর কর্মক্ষেত্রেও তারা সফল। তারপর আমাদের একটা অ্যাওয়ার্ড সেরিমনির সিন দেখানো হয়। এখানে আমরা মিয়ং ইউ নামের একজনকে দেখতে পাই। সে কিনা সিইও সেই কোম্পানির যেখানে চoi সিয়াং কাজ করে, আর নায়কও ওই কোম্পানির একজন সিইও। এরপর আমাদের নায়ো নামের একটা মেয়েকে দেখানো হয় যে ওই কোম্পানিরই একজন এমপ্লয়ি। তো এই অনুষ্ঠানে চoi সিয়াং অ্যাওয়ার্ড পেতে যাচ্ছে, কিন্তু এখনো সে এই প্রোগ্রামে উপস্থিত হয়নি। এই জন্য ওরা দুইজন অনেক চিন্তিত হয়ে পড়ে যে সে এখন কোথায়। এরপর চoi সিয়াংকে দেখানো হয় যে ফিউনারেল সার্ভিস দেওয়া একটা কোম্পানির ডিরেক্টরের সাথে কথা বলছিল। যেহেতু চoi সিয়াং একটা মেমোরিয়াল পার্কে ডিজাইন করতে যাচ্ছে, তাই রিসার্চের জন্য সে ডিরেক্টরের ইন্টারভিউ নিতে এসেছে, যাতে করে সে জানতে পারে মেমোরিয়াল পার্কে কি কি হয় আর কি কি জিনিস যুক্ত করে মেমোরিয়াল পার্কে আরও সুন্দর করা যায়। ওই ডিরেক্টর তখন চoi সিয়াংকে সব ডিটেলসে বলে। তখনই চoi সিয়াংকে মিয়ং ইউ কল করে আর বলে, তুমি কোথায়? অ্যাওয়ার্ড সেরিমনি তো শুরু হয়ে যাবে, তুমি তাড়াতাড়ি চলে আসো। চoi সিয়াং বলে, আমি খুব তাড়াতাড়ি চলে আসব। অ্যাওয়ার্ড প্রোগ্রামে চoi সিয়াং এর নাম ঘোষণা করার সময় হয়ে যায়। তখন মিয়ং ইউ নায়কের হয়ে অ্যাওয়ার্ডটা রিসিভ করতে রেডি হতে থাকে, কারণ চoi সিয়াং এখনো পৌঁছায়নি সেরিমনিতে। আর চoi সিয়াং এর নাম ঘোষণা করা হয় যখন, তখনই চoi সিয়াং সেরিমনিতে চলে আসে। তারপর সে স্টেজে গিয়ে নিজের অ্যাওয়ার্ডটা রিসিভ করে। এরপর আমরা আবার ওই চারজন মহিলাকে দেখতে পাই। ওরা হাইকিং শেষে বসে রেস্ট নিয়েছিল। তখন নায়িকার মা সবাইকে নায়িকার বিয়ের ইনভাইটেশন কার্ড দিতে থাকে আর বলে পরের মাসে তার মেয়ে ইউএসএ বিয়ে করবে। এটা শুনে নায়কের মা একটু জেলাস ফিল করে, কারণ তার ছেলের আগেই বেসিওকের মানে নায়িকার বিয়ে হয়ে যাচ্ছে। সিন চলে আসে পরের সিনে। এখানে বেসিওকে প্লেনে দেখানো হয়। ও প্লেনে ঘুমাচ্ছিল, তখন ও স্বপ্নে দেখে ওর মা ওকে অনেক করে মারছে। তখন নায়িকা অনেক ভয় পেয়ে যায় আর ভয়ে তার ঘুম ভেঙে যায়। এরপর আমরা বেসিওকে কোরিয়ার এয়ারপোর্টে দেখি, আর ওকে নেওয়ার জন্য ওর বেস্ট ফ্রেন্ড মোম আসে, আর মোম একজন প্যারামেডিক। এরপর পরের সিনে দেখি অনেকদিন পর দুজনের দেখা হওয়ার কারণে ওরা কারে চড়ে যাচ্ছিল আর অনেক বিষয় নিয়ে গল্প করছিল। তখন মম বলে যে তুমি কি তোমার মাকে জানাওনি এখানে আসবে, কারণ আমার মাও তো কিছু বললো না যে তুমি কোরিয়া আসবে। তখন বেসিওক বলে আমি তো কল করেছিলাম। তখন মম আবার বলে তুমি কি চoi সিয়াংকে কল করনি, মানে নায়কের কথা বলে। তখন বেসিওক বলে আমি কেন ওকে কল দিতে যাব, আর এখন ও বেশিরভাগ সময়ই অনেক বিজি থাকে। এরপর চoi সিয়াংকে দেখি যে সেরিমনি শেষ করে মিয়ং ইউ আর নায়োর সাথে কথা বলছিল, কিন্তু আমরা কিছুক্ষণ পর দেখি যে আসলে নায়ন চoi সিয়াং এর উপরে ক্রাশ খেয়েছে। এরপর দেখানো হয় এই সেরিমনিতে একটা মেয়ে যখন চoi সিয়াংকে হাই দেয়, তখন ওরা দুজন খুব অবাক হয়ে যায়, কারণ এই মেয়ে অনেক বড় একজন সেলিব্রিটি ছিল। তখন ওরা দুজন জিজ্ঞাসা করে চoi সিয়াং কিভাবে মেয়েটাকে চিনে। তখন চoi সিয়াং বলে অবলিকিও লঞ্চিং সেরিমনিতে কিছু সময়ের জন্য মিট হয়েছিল তার সাথে। তখন ওরা দুজন অনেক রিকোয়েস্ট করছিল যে প্লিজ আমাদের ওর অটোগ্রাফ এনে দাও আর ওর সাথে ছবি তোলার ব্যবস্থা করে দাও, কিন্তু চoi সিয়াং এমন কিছুই করে না আর ওইখান থেকে চলে যায়। এরপর বেসিওকের ক্ষুধা লাগে, তখন ময়ূম আর বেসিওক মিলে সেই রেস্টুরেন্টে যায় যেখানে ওরা ছোটবেলায় খেত।
যখন ওরা খাচ্ছিল তখন ডনজিন নামের এক ছেলে টব্বুকি নেওয়ার জন্য ওই রেস্টুরেন্টে আসে। এটা দেখে বেইসিওক ওর মুখটা লুকায় আর ময়ূমকেও ওর মুখ লুকাতে বলে। এমনটা দেখে ডংজিন বলে, মেয়েগুলো এসব কি করছে, আজব মেয়েগুলো তো। এসব বলে সে টব্বুকি নিয়ে চলে যায়। তখন ময়ূম বলে, তুমি তোমার ভাইয়ের থেকে লুকাচ্ছ কেন? এমন না তো যে তুমি তোমার বাসার কাউকে জানাওনি যে তুমি এখানে এসেছো? তখন বেইসিওক বলে যে হ্যাঁ, আমি ওদের কাউকেই জানাইনি। অনেক বছর ফ্যামিলির থেকে দূরে আছি, তাই আমার মনে হয়েছে সবাইকে সারপ্রাইজ দেওয়া অনেক ভালো হবে। যদি তাই হয় তাহলে আমার কাছে একটা প্ল্যান আছে, এটা ময়ূম বলে। তাই ময়ূম বেইসিওকের ফ্যামিলিকে সারপ্রাইজ দেওয়ার জন্য কিছু গিফট নিয়ে ওদের বাসার দিকে যেতে থাকে। কিছুক্ষণ যাওয়ার পর বেইসিওক রাস্তার মধ্যে দাঁড়িয়ে পড়ে। তখন ময়ূম বলে, তাড়াতাড়ি চলো, থেমে গেলে কেন? তোমার মা আসার আগে আমাদের তোমাদের বাড়িতে ডেকোরেশন শেষ করতে হবে। তখন বেইসিওক বলে, আমাকে একটা প্রমিস করো, আজ সারাদিন তুমি আমার সাথেই থাকবে, যত যাই হোক না কেন তুমি কোথাও যাবে না। আর তখনই ময়ূমের ফোনে একটা ইম্পর্টেন্ট কল আসে অফিস থেকে, আর ময়ূম তখন ওখান থেকে দৌড়ে চলে যায়। বেইসিওক তখন অনেক পেরেশানিতে পড়ে যায় আর একা একা বাড়ির দিকে যেতে থাকে। তখন রাস্তায় সে একটা বিল্ডিং দেখতে পায় আর তার মনে পড়ে যায় এটা একটা মেয়েদের গোসলখানা ছিল। এরপর ছোটবেলার সিন দেখানো হয়, যেখানে বেইসিওক আর চুইসিয়াং এর মা যখন গোসল করতে যেত তখন ওদের দুজনকে ওদের মায়ের সাথেই নিয়ে যেত। ওরা সেই সময় গোসলে যেতে না চাইলে ওদের মা জোর করে নিয়ে যেত, আর বেইসিওক ও চুইসিয়াংকে একই সাথে গোসল করতে হতো। এইসব কথা নতুন করে ভেবে নায়িকা বলছিল আমাদের মা তখন কতই না নির্দয় ছিল, তারা সারাদিন ঝগড়া করত। কিন্তু এখন সে ওই জায়গাতে গোসলখানাটা আর কিছু লিফলেট দেখতে না পেয়ে সে অনেক খুশি হয়ে যায়। তখনই পিছন থেকে জয়সিং চলে আসে আর বলে, তুমি কে? তখন নায়িকা পিছনে ফিরে আর দুজনকে দেখে অনেক বেশি সারপ্রাইজড হয়ে যায়। আর তখন বেইসিওকের হাতে থাকা বেলুনগুলো উড়ে যায়। আর চৈসিয়ং বলে, তুমি এখানে কি করছো? বেইসিওক বলে, আমি তো এই কথা বলতে চাচ্ছিলাম, তুমি কেন আমার মুখের কথা কেড়ে নিলে? তখন চৈসিয়ং বলে, তো তুমি আমার জায়গায় কি করছো? এক্ষুনি আমার জায়গা থেকে সরে দাঁড়াও। তখন বেইসিওক ওর জায়গা থেকে সরে যায় আর বেইসিওকের নজর পড়ে ওর মায়ের দিকে। ওর মা তার ফ্রেন্ডের সাথে হাইকিং শেষে বাসায় আসছিল। তখন বেইসিওক কোনো রাস্তা থেকে যেতে থাকলে ওই দিক থেকে ওর বাবা আসতে থাকে। তখন ওইখানেই পড়ে থাকা একটা বক্সের মধ্যে বেইসিওক ঢুকে পড়ে। এটা দেখে জয়সিয়ং বলে, এই তুমি এটা কি করছো? তুমি কেন বক্সের মধ্যে ঢুকে পড়ছো? তখন বেইসিওক বলে, আমার এখন এত কথা বলার সময় নেই, তুমি প্লিজ আমাকে হেল্প করো, আর আমি যে এখানে আছি সেটা তুমি কাউকে বলবে না। এরই মধ্যে ওরা সবাই ওইখানে চলে আসে আর জয়সিয়াংকে দেখে সবাই অনেক খুশি হয় আর অনেক কথা বলতে থাকে। এক পর্যায়ে জয়সিয়াং ও তার মায়ের কথাই আমরা জানতে পারি যে জয়সিয়াং এক সপ্তাহের মধ্যেই একটা নতুন ফার্ম খুলবে আর তার জন্য এই অফিসটা সে ইউজ করবে। এসব কথা বেইসিও বক্সের ভিতর থেকেই শুনছিল। এরই মধ্যে বেইসিওকের মায়ের নজর পড়ে যায় রাস্তার মাঝে থাকা এক ট্রলি ব্যাগটার ওপর, যেটা কিনা বেইসিওকের ছিল। তখন বেইসিওকের মা বলে, এই ট্রলিটা আবার কার? তখন জয়সিয়াং বলে, আমার। তখন চইকে বক্সটা ধরে দাঁড়িয়ে থাকতে দেখে বেইসিওকের মা বলে, বক্সে এমন কি আছে যার জন্য তুমি বক্সটা ধরে রেখেছ? কোনো মেয়েকে ভিতরে লুকিয়ে রাখোনি তো? তখন চই বলে, না আন্টি, আসলে এখানে থাকা বেশিরভাগ বক্সগুলোই ফাঁকা। এটা শুনে বেইসিওকের বাবা বলে, যদি এমনটাই হয় তাহলে চলো আমি তোমাকে বক্সগুলো দূরে কোথাও ফেলে দিতে সাহায্য করি। এই বলে তিনি বক্সটা উঠাতেই যায়। তখন চই বলে, না, এর মধ্যে অনেক ভ্যালুয়েবল জিনিস আছে যেটা নাড়াতে গেলে নষ্ট হতে পারে। আপনারা বেশি চিন্তা করবেন না, আমি একা একা সবকিছু করে নিতে পারবো। এটা শুনে সবাই তাদের নিজ নিজ বাসা থেকে চলে যেতে থাকে। আর জয়সিয়াং এর মা বলে, তুমি কাজ শেষ করে দ্রুত বাসায় চলে আসো। এরপর সবাই যখন ওইখান থেকে চলে যায় তখন বেইসিওক জানতে চায় যে সবাই চলে গেছে কিনা। তখন চই কিছু বলে না আর সে বক্সটা চেপে ধরে দাঁড়িয়ে থাকে যাতে বেইসিওক বের হতে না পারে বক্সটা থেকে।
এটা দেখে বেসিওক বক্সে একটা ঘুষি মারে আর বের হয়ে যায় ওখান থেকে। তখন চই আবার বলে, তোমার মা আসছে, ওই দেখো। এটা শুনে বেসিওক আবার বক্সের মধ্যে ঢুকতে লাগে। আসলে চই সিং এসব কথা বলে ওকে ভয় দেখাচ্ছিল আর ওর কর্মকাণ্ড দেখে রীতিমতো হাসছিল। এরপর বেসিওক বলে, এতক্ষণ যখন তুমি আমাকে হেল্প করলে তাহলে আমাকে আর একটু হেল্প করো, আমাকে তোমার অফিসের বাথরুমটা ইউজ করতে দাও। এই বলে সে অফিসের ভিতরে থেকে দৌড় দেয় আর চই সিয়াংও ওর পিছু পিছু যায়। বাথরুম ইউজ করা শেষে নায়িকা নায়কের অফিসটা ঘুরে ঘুরে দেখছিল, আর নায়ক মানা করা সত্ত্বেও নায়িকা অনেক জিনিসপত্রে হাত দিচ্ছিল। তখন চই বলে, তুমি সবসময় আমার জন্য ব্যাড লাক বয়ে আনো, সেটা কি তুমি জানো? তখন বেসিও বলে, তুমি সবসময় আমার কাছে অ্যানোয়িং, সেটা কি তুমি জানো? চই সিয়াং বলে, তুমি কি জানো তুমি এখনো অনেক ইম্যাচিওর? তখন বেসিওক বলে, তোমাকে আমার কখনোই পছন্দ ছিল না, ছোট থাকতে অন্তত কিউট ছিলে। তখন চই সিয়াং বলে, কিন্তু তুমি যখন ছোট ছিলে তখন তো তুমি কিউটও ছিলে না। এই কথা শুনে বে অনেক রেগে যায় আর ওকে মারতে ইচ্ছে করে। এরপর ওরা গল্প করছিল আর চই বলে, আমি জানতে পারলাম তোমার নাকি বিয়ে ঠিক হয়েছে, তোমার মা আমাকে ইনভাইটেশন কার্ড দিয়েছে, তোমার নতুন জীবনের জন্য কনগ্রাচুলেশনস। বেসিওক তখন কিছুই বলে না। বেসিওকের পর অফিসের ভিতরে এদিক ওদিক হাঁটাহাঁটি করছিল, তখন একটা তারে হঠাৎ হোঁচট খেয়ে সে নিচে পড়ে যায় আর ওইখানে থাকা একটা কাঠের র্যাক ওর উপর পড়তে থাকে। তখন চই সিয়াং সেটা ধরে ফেলে। র্যাকে থাকা একটা জিনিস চই সিয়াং এর পিঠে পড়ে যায় আর তখন বেসিওক বলে, তুমি ঠিক আছো তো? তখন চই সিয়াং বলে, আমাকে দেখে কি তোমার ঠিক লাগছে? তখন বেসিওক নিচে পড়ে থাকা ওই জিনিসটা হাতে তুলে নেয় আর দেখে যে ওটা অনেক ভারী ছিল। পিঠে অনেক লেগেছে ভেবে বেসিওক চই সিয়াং এর শার্টটা উপরের দিকে ওঠায় আর কিছু ক্ষত দেখতে পায়। তখন বেসিওক বলে, খুব বেশি তেমন লাগেনি, কিন্তু এই দাগ কিছুদিন থাকবে। তখন চই সিয়াং বলে, আমি জানতাম এমন কিছু হবে, কারণ যখনই তুমি আমার সাথে থাকো তখনই আমার চোট লাগে। তখন বেসিওক ওর পিঠে একটা চড় মারে আর বলে, তোমার মুখটা কি এখন বন্ধ করবে? এরপর বেসিওকের নজর যায় পিঠে আগের একটা ক্ষতর দিকে। তখন আমাদের ছোটবেলার একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে বেসিওক একটা ছেলের সাথে মারামারি করছিল। তখন চই সিয়াং ওকে থামানোর জন্য অনেক চেষ্টা করছিল। তখন বেসিওক ওকে একটু ধাক্কা মারে আর চই সিয়াং কাঁটাতারের সাথে লেগে পিঠে অনেক আঘাত পায়। বেসিওক বলে, এই দাগ এখনো আছে? তখন চই সিয়াং বলে, এটা তো কিছুই না, তোমার জন্য আমার কি কি সহ্য করতে হয়েছে সেটা তো শুধু আমিই জানি। শুধু একটাই চাও যে দয়া করে অফিস দেখা বন্ধ করে এখান থেকে চলে যাও। তখন বেসিওক বলে, তোমার সাথে থাকার আমার কোনো শখ নেই। এরপর কিছু আনএক্সপেক্টেড ঘটনা ঘটে। তখন চই সিয়াং বলে, দেখো তুমি কি করছো আর না করছো তাতে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু তুমি তোমার মায়ের কাছে যা যা লুকাচ্ছ সব বলে দাও, কারণ তুমি যত লেট করবে সিচুয়েশন ততই খারাপ হবে। হয়তো তোমার মা কিছুদিন তোমার সাথে কথা বলবে না, কিন্তু আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তখন বেসিওক বলে, তুমি যখন সত্যি বলো তখন তোমাকে অনেক বিরক্তকর লাগে। এরপর চই সিয়াং পিঠে যে জিনিসটা পড়েছিল সেটার দাম 17 মিলিয়ন ইউয়ান। এটা শুনে বেসিওক অনেক অবাক হয়ে যায় আর বারবার দেখতে থাকে যে কোথাও ভেঙে যায়নি তো। আর দেখা শেষ হলে জিনিসটা ভালোভাবে পরিষ্কার করে ও র্যাকে রেখে দেয়। এসব দেখে চই সিং এর মুখে হাসি চলে আসে। এখানে এপিসোড 1 শেষ। তো বন্ধুরা, তোমাদের কাছে এপিসোড 1 কেমন লেগেছে? খুব তাড়াতাড়ি আসছে এপিসোড 2। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইক দিবে।